ঢাকা শহরের নাম শুনলেই শুধু একটা জিনিসই আমাদের মাথায় আসে, সেটি হলো যানজট। হ্যাঁ বন্ধুরা, সকাল হোক কিংবা রাত হোক, যখনই আমরা রাস্তায় বের হই শুধু যানজট আর যানজট। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় আমাদের ট্রাফিকে, কখনো ক্লান্তি কখনো বিরক্তি নিয়ে আমাদের জীবনযাপন পার করতে হয় এই নগরবাসীদের। কিন্তু আজকে ঢাকা শহরটা ছিল যেন এক অন্যরকম। দেখেন না, আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন, এত সুন্দর ফাঁকা ঢাকা শহর আমি আর কখনোই দেখিনি। তারপর চোখ পড়ল সেই আকাশছোঁয়া বিল্ডিং এর দিকে। এত সুন্দর লাগতেছিল চারদিকের পরিবেশ, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আকাশ যেন নিজেই তাকিয়েছে এই অপরূপ সৌন্দর্য দেখে, এত সুন্দর যা কল্পনার বাইরে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থানে দিয়াবাড়িতে। চারদিকে সবুজের মেলার ভিতরে যেন লুকিয়ে আছে সারি সারি নার্সারি। এই নার্সারিগুলো যে এত সুন্দর, আমি কখনো যাইনি, এই ফার্স্ট দিয়াবাড়িতে গিয়েছি আর নার্সারির এত ভালো লেগেছে, আমাকে এত ভালো লেগেছে। এক কথা, আমি এই নার্সারির প্রেমে পড়ে গেছি। সেখানে মা মেয়ে এত আনন্দ করলাম, আমার মেয়ে তো জাস্ট তাকিয়ে আছে, ও অনেক খুশি। আসলে বাচ্চাদের মাঝে মাঝে একটু বাইরে নিয়ে যাওয়া উচিত, কারণ তারা যদি বাইরে না যায় তারা কিছু শিখতে পারবে না। সে এত আনন্দ, তার আনন্দ দেখে আমার এত ভালো লাগতেছিল যেন আমার সারাদিনের ক্লান্তি এখানে চলে গেছে। তার একটু হাসি আমার সবকিছু যেন পাল্টে দিয়েছে। তারপর মা মেয়ে দেখুন, একটা সূর্য দেখতে পেলাম, সূর্য যেন আমাদের মাথার নিচে নেমে আসতেছে। এত সুন্দর সূর্যের রং, আমার মেয়ে তো এত খুশি, সে ছুটোছুটি লাফালাফি করাচ্ছে। সূর্যটা দেখে জাস্ট আমি ওয়াও, জাস্ট পাগল হয়েছি, ওয়াও আর ওয়াও। আর কিছুই বলতে পারতেছি না, আমার আমার খুব ভালো লেগেছে। আমার মেয়ে ফুল দেখে সে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক ভালো লেগেছে। তারপর মেলায় এসে দেখলাম আমার মেয়ে ঘোড়ার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। ঘোড়ার পিঠে উঠবে, আম্মু আমাকে উঠাই দাও না। পরে মেয়েকে উঠাই দিলাম, মেয়ের বায়না ফেলতে তো পারবো না। মেয়ে ঘোড়ায় উঠে এত খুশি, শুধু হাসতেছিল মিটমিট করে। আর আমি একটু ছবি উঠাচ্ছিলাম, ও জানতে পারলো যে আমি ভিডিও করতেছি, সে খুব খুশি। এত খুশি যে বলে বোঝাতে পারবো না। তার এই খুশিটাই তো প্রত্যেক বাবা মায়ের চাই, আসলে বাচ্চারা সুখে থাকুক, এটাই তো আমরা চাই। পরে আমরা বাসায় ফেরার রওনা দিলাম। দেখেন, রওনা দেওয়ার পথে দেখলাম অনেক সুন্দর একটা নদী, খুব ভালো লাগতেছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের